হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গেট রেডি উইথ মি। আমি মুনু, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের একটু রাগ হয়েছে হয়তো, কারণ আমি বেশ দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দিই, বিকজ আমার একটু হেলথ ইস্যু ছিল আর একটু বাইরে গেছিলাম ঘুরতে, তো দ্যাটস ওয়াই বিভিন্ন কারণে দেওয়া হয়নি। তো আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লো ওয়েস্টে নেট শাড়ি কীভাবে ক্যারি করবে। তো দেখো, আজকে লুকটা ফুল দেখে নাও। আমি একটা অর্গানজা নেট, হ্যান্ড উইভিং অর্গানজা নেট শাড়ি ইউজ করেছি। এটা একদমই ট্রান্সপারেন্ট বলতে পারো, মানে একদম সুপার ট্রান্সপারেন্ট নয়, বাট ট্রান্সপারেন্ট। তো এটাকে আজকে আমি লোয়েস্টে ক্যারি করেছি, দেখো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক কিভাবে এটা তোমরা সুন্দরভাবে পরবে এবং সেটাকে ফুল ডে ক্যারি করবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগেই বলেছি আমার এই শাড়িটা অর্গানজা নেট, পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমার বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন কালার দিয়ে কাজ করা আছে। কোথাও রেড আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে। তো টোটাল শাড়িটাতে এভাবে ওয়ার্ক করা আছে। আর এটার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে, তো এই হচ্ছে টোটাল শাড়িটার লুক। এবার স্টার্ট করব। আর আজকে সেম কালারের কিন্তু আমি পেটিকোট বা সায়া যেটা বলে সেটা খুঁজে পাইনি, স্কাই কালার করেছি, তো ইগনোর করে দাও। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা করবো, এই কর্নারটা কিন্তু সাইডে বুঝবো। যেহেতু আজকে লো ওয়েস্ট ক্যারি করছি, তো সেই ক্ষেত্রে কি হবে, শাড়িটা বোঝার জন্য একটু বেশি বুঝতে হবে। তো আমরা এভাবে দলা করে না বুঝে এভাবে শাড়িটাকে একটু ভাঁজ করে নেবো, এভাবে একটু ফোল্ড করে নিয়ে নেবো, তাহলে কি হবে, বুঝতে আমাদের সুবিধা হবে। তো এটা সুন্দরভাবে টোটালটা বোঝা হয়ে যাবে। এবার আঁচলের জন্য কাপড় নেব, অর্থাৎ যতটুকু আমার আঁচল দরকার সেটুকু কাপড়কে আগে আমি নিয়ে মেজারমেন্ট করে নিই, তারপর কুচি দেব। যেহেতু আঁচল ছেড়ে করবো, তো এতটুকু লেন্থ এনাফ। এবার হচ্ছে প্লিট করার পালা। তো ফার্স্ট প্লিটটা আমরা কিছুটা নর্মালি নেব এবং তারপর এক্সট্রা ফ্যাব্রিকটুকু আমরা ফার্স্ট প্লিটে বড় করে নেবো, সেটা দেখাচ্ছি। তো আপাতত কুচিগুলো করে নিই। সব থেকে ভালো হয়, যেহেতু অর্গানজা, একটু আয়রন করে নিলে বেটার হয়, বাট যেহেতু এখন আমরা আয়রন করার টাইম পাইনি, তো এভাবেই করে নিই। খুব একটা কষ্টদায়ক নয়, মেটেরিয়ালটা খুব সফট, ভালো আর কি। তো কুচি করার পরে টোটাল এই কুচিগুলোকে শেপ করে নেবো এভাবে, আর একটু কর্নার করে উঁচু করে নেবো। নেওয়ার পর এটাকে গুজে নেব। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এখানে একটা সেফটি পিন মারবো, কিন্তু সেটা এই প্লিটটাকে একটু বড় করে দেওয়ার পর, এই যে নর্মাল প্লিটগুলো থেকে কিন্তু এটা একটু বড়, কারণ এটা যদি বড় নিই তাহলে এর পাশে ফেব্রিক দলা হয়ে থাকবে না, যখন পরবো তখন সব দিককে ইভেন মনে হবে। তো এটা বড় করে নিয়েছি যেহেতু, তো এবার একটা সেফটি পিন দিয়ে এটাকে সিকিউর করে নেবো আগে, তারপর গুজবো। এবার এই জায়গাটাকে গুছি না, ছেড়ে রাখছি, কারণ আমরা এই জায়গার সঙ্গে একটু ম্যাজিক করব। এই হচ্ছে আমার আঁচলের লেন। আঁচলটাকে আগে সিকিউর করব। তারপর এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে টেনে নিয়ে এখানে যে ফাঁকাটা রেখেছি, গ্যাপটা রেখেছি, এখান থেকে
দিয়ে ভিতর দিকে এই ফেব্রিকটাকে আমি টেনে নেব। এই ফেব্রিকটাকে টেনে নিলাম এবং এটাকে টুইস্ট মানে মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে এবার এটাকে ভিতরে টাকিং করে নেব। আর যেহেতু এখানে বড় রেখেছিলাম, দেখো কোথাও কোনো এক্সট্রা ফেব্রিক কিন্তু নেই। এবার টাকিং করার জন্য কি হলো, যেটা এখানে এই জায়গাটা একদম ফিটিংস হলো, আর যে আঁচলটা আমরা নিয়েছি সেটা কিন্তু ছোট বড় দেখাবে না। অর্থাৎ হাতের পরে নিয়ে যখন ছেড়ে দেবো তখন হয় না কাঁধের দিকে ছোট বাট হাতের দিকে বড়, সেরকম মোটেই না। দেখো আঁচল কিন্তু ইভেন আছে। তো খালি গলা মোটেই ভালো লাগছে না, চলে যায় একটা জুয়েলারিতে। এটা কিন্তু টোটালি হ্যান্ডমেড আছে, যেটা কিনা আমি নিজে বানিয়েছি। তো প্রত্যেকে একটু জানাবে অবশ্যই যে কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যেহেতু আমার মানে চ্যানেলটা হিসেব মতো নতুনই, অনেক মানুষ পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে রাখবে, কারণ আমি যখনই নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাতে চলে যায়। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই জানাবে। আর যারা আমার এই ভিডিওটি দেখে শাড়ি পরবে তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা নিজের ফটোটা দিয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো